এমার্জেন্সি পিল এই সময়ে একটা বহুল প্রচলিত জন্মবিরতিকরণ ব্যবস্থা। আজকালকার অনেক কাপলই আছেন যে যারা বিয়ের পরপরই আসলে বাচ্চা নিতে চান না, আবার অনেকে আছেন যে তারা কোনো স্থায়ী পদ্ধতি বা কোনো টেম্পোরারি পদ্ধতিতেও যেতে ভয় পান। অনেকের মনেই আসলে ভুল ধারণা, ভুল শঙ্কা রয়েছে যে পিল খেলে বোধহয় মোটা হয়ে যায়। সে কারণে অনেকেই কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে তারা নর্মাল যে পিলগুলো খেতে নিজেরাই খান না, এবং অনেক ক্ষেত্রে দেখা যেয়ে থাকে এই যে এমার্জেন্সি পিল, যে পিলটার নামটাই হলো একটা এমার্জেন্সি, অর্থাৎ একটা হঠাৎ কোনো একটা অবস্থায় অনাকাঙ্ক্ষিত একটা কন্ডিশনের জন্য যে পিলটা, সেটাকে অনেকে আসলে রেগুলার হিসেবে নিয়ে থাকেন। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি যে এমার্জেন্সি পিল কি, আর কেনই বা আমি এমার্জেন্সি পিলটা নিব, এবং নিলে এটা কি পার্শ্ব প্রক্রিয়া হতে পারে। তো এমার্জেন্সি পিল আসলে টার্মটাই আমি প্রথমে যেটা বললাম, যে কোনো কারণে এমন যদি হয়ে থাকে কাপল তারা একসাথে মিট করলেন কিন্তু তাদের যে প্রোটেকশন সেই জিনিসটা ওনারা ভুলে গিয়েছেন, বা এমন কোনো পরিবেশে যেহেতু ওনারা নিতে পারেননি, এবং সেক্ষেত্রে কিন্তু আসলে এমার্জেন্সি পিলের ব্যবহার হয়ে থাকে। এবং সেটা আমরা বলে থাকি ওয়ান্স ইন এ ব্লু মুন, যে হঠাৎ কোনো এমার্জেন্সি হওয়ার জন্য। এবং বাজারে অনেক ধরনের এমার্জেন্সি পিল রয়েছে। কিছু কিছু পিল রয়েছে যেটা 3 দিনের মধ্যে নিতে হয়, কিছু রয়েছে 5 দিনের মধ্যে, কিছু রয়েছে 72 ঘন্টার মধ্যে। কিন্তু সবগুলো পিল কিন্তু আসলে একই রকমভাবে কাজ করে না, বা সেটার কার্যকারিতা একরকম থাকে না। সো অনেকেই আছেন যারা মনে করছেন যে আমরা এখন বাচ্চা নিতে চাচ্ছি না, কিন্তু আমরা রেগুলার পিল খাবো না, আমরা এমার্জেন্সি পিল মাঝে মাঝে, হাজব্যান্ড দেশে বাইরে আছেন যখন আসছেন তখন নিচ্ছেন, অথবা ঢাকার বাইরে থাকছেন, ওয়াইফ ঢাকাতে থাকছেন, বা দুজন একসাথে থাকছেন না, রেগুলার মিট হচ্ছে না, সো তারা এটা নিচ্ছেন। কিন্তু এমার্জেন্সি পিলের যেরকম সুবিধা আছে যে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, এবং এটা অবশ্যই 12 ঘন্টার মধ্যে সেবন করতে হবে। এটার যেটা খারাপ দিক সেটা হলো, যদি আপনি সেই 12 ঘন্টার পরে যদি সেটা সেবন করেন 3 দিন বা 5 দিনের মধ্যে, তাহলে সেটা কার্যকারিতা একেবারেই কমতে থাকে, এবং অনেক সময় না চাইতেও অনাকাঙ্ক্ষিত গর্ভ সঞ্চার হয়ে থাকে। এবং তখনই কিন্তু দেখা যেয়ে থাকে যে যারা চাচ্ছেন না তারা বাচ্চা নষ্ট করতে চান, অনেক সময় অনিরাপদ জায়গাতে গিয়ে তারা অ্যাবর্শন করাতে চান, অনেক সময় দেখা যায় যে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে তারা গর্ভপাতের চেষ্টা করেন, এবং সেটার কমপ্লিকেশন হিসেবে পরবর্তীতে বন্ধ্যাত্ব এবং একটা সংসারের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়ে থাকে। সুতরাং এমার্জেন্সি পিল ব্যাপারটা সম্পর্কে আপনাদের জানতে হবে, যে এমার্জেন্সি পিল হঠাৎ আপনার যদি এরকম কোনো পরিবেশ ঘটে বা কোনো পরিস্থিতি ঘটে তাহলে নিতে পারবেন, বাট সেটা কখনোই একটা রেগুলার ট্র্যাডিশনাল পিলের মতো নয়। এবং এমার্জেন্সি পিলের সাইড এফেক্ট হচ্ছে, এমার্জেন্সি পিল খাওয়ার পরে অনেক সময় কিন্তু অনিয়মিত মাসিক হতে পারে, মাসিকের যে নর্মাল যে ছন্দ, যে রিদমটা নষ্ট হয়ে যায়, এবং অনেক সময় না চাওয়া সত্ত্বেও গর্ভসঞ্চার হয়ে থাকে। সুতরাং অবশ্যই যদি আপনি কখনো এরকম ঘটনা ঘটে থাকে এমার্জেন্সি পিল নিতে হয়, নিজে নিজে কোনো ফার্মেসি থেকে নেবেন না, অবশ্যই একজন ডাক্তারের কাছে যাবেন, এবং ডাক্তারই পারবেন আপনাকে এই বিষয়ে কিভাবে আপনাকে এটা নিতে হবে সেই গাইডলাইনটা দিতে। ধন্যবাদ।